সো এখানে আমরা যেটা নিয়ে কাস্টম ই কমার্সের জন্য কাজ করতেছিলাম সেটা দিয়েছিলাম RWD তে সম্ভবত। না পার্সোনালে, বাট অন্য একটা ওয়েবসাইট। আচ্ছা সিগন্যাল এত লো কেন? এটা রাইট? তাই এটাতে সাইট অ্যাডমিনে চলে যাই। ওই গেস্ট হলো আমরা ট্রেনিং এর দিছি ও গেস্ট মোডে চলে গেল। দাঁড়ান। গেস্টে তো অগ্নি ইন্টারনেট খারাপ হওয়ার পর অফিস বললেবে ওকে, সো এটাতে ছিল আমাদের কাস্টম ই কমার্স সাইট বানানোর একদম ফার্স্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা, এবং সেটা ভিডিওটা একদম ফার্স্ট ভিডিও, রাইট? সেই ভিডিওটা কন্টিনিউ করে এ পর্যন্ত করবেন। দেন এটা ছিল আমাদের তখন এতটুকু আমি করে দেখাইছিলাম, রাইট? দেন এটাও করে দেখাইছিলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে আমরা হেডারটা করছি, ফুটারটা করে ফেলতে পারি। ফুটারটা আমরা করতে পারি এলিমেন্টর প্রো দিয়ে। সো এখানে ড্যাশবোর্ডে চলে যাই। ও রাইট, এটা মনে হয় প্রো দেওয়াই আছে, আমরা কাস্টমই করছিলাম না? আসছে। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা এখানে তাহলে এখানে এলিমেন্টরে এখানে এই যে থিম বিল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমরা যখন প্রোটা ইউজ করব তখন আমরা এই থিম বিল্ডারটা ইউজ করতে পারবো। সো থিম বিল্ডারের সুবিধাটা কি? থিম বিল্ডারের সুবিধা হলো আমরা একটা কমপ্লিট ওয়েবসাইটের যতগুলো পেজ থাকে, একটা থিমের ভিতরে যতগুলো পেজ থাকে, যত ফাংশনালিটি থাকে সব মোটামুটি এখানে পেয়ে যাব, ঠিক আছে? যেমন হেডার ফুটার সেটা পাচ্ছি, সিঙ্গেল পোস্ট, একটা ব্লগের ভিতর ব্লগে ক্লিক করলে একটা পোস্টে যায় না,
সেই পোস্টে আপনার কি থাকে, একটা ছবি থাকে পোস্টের এবং পোস্টের ডিটেলস থাকে অনেক কিছু, তাই না? সো সেই পেজটাকে আমরা এটার মাধ্যমে ডিজাইন করতে পারবো। দেন সিঙ্গেল পেজ হলো অ্যাজ ইউজুয়াল পেজ যেগুলা সেটা। অ্যান্ড দেন আর্কাইভ হলো কি, অনেকগুলো ব্লগ একসাথে করে একটা পেজ থাকে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে করে একটা প্রোডাক্ট পেজ থাকে, যেমন সব পেজ এরকম। যদি ক্যাটাগরি পেজ বানান সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট আর্কাইভটা ইউজ করব। আচ্ছা, সার্চ পেজটাকে যখন ওয়েবসাইটে কোথাও কেউ সার্চ করে, সে সার্চ করলে সে তার জন্য একটা ওয়েবসাইট আমরা একটা পেজ বানাবো, সেই পেজে আমরা একটা রেজাল্ট তার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে একটা রেজাল্ট দেখাবো, ঠিক আছে? এটা হলো সার্চ পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজ বুঝে নিত না? আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট আর্কাইভ পেজ। দেন লুপটা কি, আমাদের এই যে প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্টের যে ডিজাইন আছে, দেখেন আমাদের এখন প্রোডাক্টে কি ডিজাইন আছে। স্টোরে যাই, এই হলো আমাদের প্রোডাক্টের ডিজাইন। কি দেওয়া আছে, একটা ছবি আছে, এখানে একটা দেখা গেছে সেল আছে, মানে একদম সিম্পল, মানে কোনো জাতের না আর কি, ঠিক আছে? সো এটাকে আমরা জাতের বানাইতে পারি কিভাবে, আমরা জাতের বানাইতে পারি এই যে থিম বিল্ডারে আপনার লুপ তৈরি করে, ঠিক আছে? লুপ ডিজাইন করে আমরা একটা লুপ ডিজাইন করে নিজেদের মতো ওই কার্ডটাকে নিজেদের মতো ডিজাইন করে আমরা একটা সেকশন বানিয়ে ফেলতে পারি। সো এই হলো আপনার থিম। এন্ড এর ভিতরে আদার্স অনেক কিছু আছে, আমরা করতে করতে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যে হোম পেজে একটা প্রোডাক্ট সেকশন বানাইছি না, সেটাকে আমাদের মতো করে একটা কার্ড ডিজাইন করে আমরা একটা সেকশন বানাই, রাইট? আচ্ছা, সো চলে যাব হোম পেজে। হোম পেজে এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ঘুম পাচ্ছে সবার, হ্যাঁ? এসির ভিতরে, দ্বিতীয়ত ইন্টারনেট স্লো, ঠিক আছে? তো আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে যদি এটাতে যদি ক্লিক করি, এটা কি, এটা একটা প্রোডাক্টস উইজেট, ঠিক আছে, বা এলিমেন্টর এলিমেন্ট, ঠিক আছে? সো এখানে যদি আমরা এটা ইউজ না করে আমরা ইউজ করব, এখানে ধরেন আগে একটা রো বানাই, এখানে আমরা ইউজ করব প্রোডাক্টস, লিখে সার্চ দেই, এখানে লুপ গ্রিড নামে একটা অপশন আছে, ঠিক আছে? লুপ গ্রিডটাকে যদি নিয়ে আসি, এখানে কি বোঝাচ্ছে লুপ গ্রিড বলতে, কি বোঝাচ্ছে যে একটা লুপের গ্রিড সেকশন, রাইট? সো এখানে দেখেন ক্লিক করার পরে এই এখানে চলে আসছে, এখানে কি বলতেছে, এখানে আমি দেওয়া আছে পোস্ট, তার মানে আমরা ব্লগ পোস্ট বানাতে পারি। এখানে আমি যদি সিলেক্ট করি, দেখেন এখানে প্রোডাক্টস আছে, ঠিক আছে? তো দিয়ে দিলাম প্রোডাক্টস। দেন এখানে বলতেছে চুজ এ টেমপ্লেট, মানে ওই যে লুপ আইটেম আমরা দেখছি না, ওরকম একটা লুপ টেমপ্লেট বানাইতে বলতেছে। যেহেতু আমাদের কোনো লুপ টেমপ্লেট বানানো নাই, আমরা এখানে কি করব, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আমরা এখানে দিলাম সেভ। এই যে আমাদের একটা বক্স চলে আসছে, এখানে আমরা টেমপ্লেটটা ডিজাইন করব প্রোডাক্টের। সো ফার্স্ট অফ অল কি হবে, আমাদের ফিচার ইমেজটা দিয়ে দেই প্রোডাক্টের, একটা ইমেজ চলে আসছে। দেন এখান থেকে আমাদের টাইটেল আসবে। সো এখানে রিকমেন্ড করতেছে যে জিনিসগুলো, এটার ভিতরে আমরা প্রোডাক্ট টাইটেল নিয়ে আসলাম, প্রোডাক্ট টাইটেল। দেন জিনিসগুলো নিয়ে আসি আগে, এখান থেকে আর আসতে হবে প্রোডাক্ট প্রাইস, অফার প্রাইস, প্রোডাক্ট প্রাইস নিয়ে আসলাম, এই যেখানে দুইটা প্রাইসই আসছে। ও আছে হুম, রেটিং হ্যাঁ, আমরা রেটিংটা নিয়ে আসি, প্রোডাক্ট রেটিং, ঠিক আছে? আচ্ছা, রেটিংটা যাবে হলো আপনার প্রাইসের আগে। এখান থেকে যদি আমি না পারি, আমি এখান থেকে এটাকে উপর নিচে করতে পারি, ঠিক আছে? সো রেটিংটা উপরে দিয়ে দিলাম। দেন আর কি আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ঠিক আছে? আচ্ছা, দেন অনেক ইসে কিন্তু স্টোরে দেখবেন যে বাই নাও থাকে, ঠিক আছে? সো আমরা ইন ফিউচার বাই নাও নিয়েও কাজ করব, বাট আপাতত অ্যাড টু কার্টে থাক। সো এখানে দেখেন কোয়ান্টিটির অপশন আছে। সো আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, এখানে কোয়ান্টিটি,
ভিউ কাট একটু কাট হয়ে গেছে। এখন প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে এখন আমরা কি করব, এটাকে একটু ঠিকঠাক করে দেব, মানুষ করে দিব। ঠিক আছে, ধরেন এই পুরো জিনিসটা হলো আপনার এই প্রোডাক্টের কন্টেনার। সেই কন্টেনারটা কি হবে, কন্টেনারটা ধরেন আমাদের একটু একটা শ্যাডো থাকতে পারে অথবা একটা বর্ডার থাকতে পারে, তাই না? একটা বর্ডার দিয়ে দিতে পারি, স্টাইলে যাই, এখান থেকে একটা বর্ডার দেই, বর্ডার সলিড, দেন বর্ডার কালার হবে ধরেন গ্রে এর ভিতরে। ঠিক আছে, দেন বর্ডার উইথ হবে 1 পিক্সেল এন্ড বর্ডার রেডিয়াস হবে ধরেন 30 পিক্সেল। ঠিক আছে, ওকে 30 পিক্সেল বেশি হয়ে গেছে, 15 পিক্সেল দিলাম। দেন এইখানে এটা কালারটা ঠিক করতে হবে, ধরেন এটার টেক্সটের ফন্ট সাইজ হবে 20 পিক্সেল অথবা 25, কালার হবে আচ্ছা সেমি বোল্ড, ঠিক আছে। দেন এখন প্রবলেম করতেছে, কালার হবে ধরেন 2222, ঠিক আছে, এটা হলো কালার। দেন এইখানে রেটিং এ স্টার কালার কি হবে, স্টার কালার হবে ধরেন অরেঞ্জ, রাইট? হ্যাঁ, আচ্ছা এরপরে এমটি স্টার কালার হবে গ্রে কালার, ঠিক আছে, অথবা হোয়াইট কালার দিতে পারি, হোয়াইটই দিলাম। আচ্ছা, দেন স্টারের সাইজ, আচ্ছা ডিফল্ট কিছু সাইজ এখানে আসবে, সেটা আগে আমরা দেখি কি আসে। দেন এখানে আমাদের এটার কালারটা চেঞ্জ করে দিব 2, ঠিক আছে, 3টা দেই বা 6টা দেই সমস্যা নাই। দেন এখানে এটা সাইজ, আচ্ছা এখানে দুইটা সাইজ আছে, দুইটা কালার আছে, একটা হলো সেল প্রাইস আর একটা হলো অফার প্রাইস, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক্যালি যেটা, এটা কোনটা, হ্যাঁ এটা হলো রিয়েল প্রাইস, তো এটাকে দিব আমরা ব্ল্যাক। আর যেটা আমাদের সেল প্রাইস, অফার প্রাইস কই, সেল প্রাইস কই, তাই নাকি অপশন নাই? অপশন না থাকলে আমরা ওটাকে সিএসএস দিয়ে দিতে পারি, সমস্যা না। আছে প্রাইসিং কালারটা রেড রাখবো, না ব্ল্যাকই ঠিক আছে, আচ্ছা থাক সমস্যা নাই। দেন এটার বাটনেরটা, এটাকে মানুষ করতে হবে। আচ্ছা বাটন এখানে কি বলতেছে, লেআউট এখানে বলতেছে স্ট্যাক যদি দেই তাহলে এটা কি হবে, উপরে নিচে, হ্যাঁ। আর যদি অটো দেই, অটো পাশাপাশি। তো স্ট্যাক করে আমরা এটা ফুল উইথ করে দিতে পারি অথবা আশেপাশে রাখতে পারি, ইনলাইনই থাক না। হ্যাঁ, বাটনের এটা কোয়ান্টিটি, হ্যাঁ, তো কোয়ান্টিটিটা ভেজাল করতেছে, কোয়ান্টিটিটা উপরে দিলেই ভালো হয়, বা কোয়ান্টিটি না থাকলে তো বেটার। দেখি, আচ্ছা কোয়ান্টিটি সরাই ফেলতে পারবো, কিন্তু এখান থেকে এখন আমাদের এটাকে হুম না, পজিশনে মিউচুয়াল পজিশনে এক দিয়ে রাখছে, ক্লিক করলে কার্ডে চলে যায়। হ্যাঁ এটা এটা ওয়ান ক্লিক। আচ্ছা এটাকে স্ট্যাক করি, আগে স্ট্যাক করি, স্ট্যাক করে এটা কোয়ান্টিটিটাকে, এই যে কোয়ান্টিটি শো বন্ধ করা চালু আছে, এই যে শো, হ্যাঁ শোটাকে অফ করে দিলাম, দেন চলে গেছে। দেন বাটনটাকে আমরা এবারে ফুল উইথ বা অথবা একটু বড় করে দিব। সো এটার পেডিংটা বাড়াই দিতে পারি, লেফটে ধরেন 30 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, ঠিক আছে, টপে 10,
বটমে 10 or 15 15 এখন এইটার ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা কোয়ান্টিটি দেখাচ্ছি তো এটা কি দেখাচ্ছি করতেছি টেক্সট কালারটা হবে ব্ল্যাক এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ধরেন কি কালার দিতে পারি আমাদের যেহেতু এটা ব্লুইশের ভিতরে আমরা এটা বর্ডারটা ইউজ করেন। ব্লু দিতে পারি আরে यार এর ভিতরে হোয়াইট কালার দিতে হবে নাকি টেক্সট কালারটা হোয়াইট আর হুম কালারটা কি লাইট ব্লু ইউজ করেন। আই গেস ঠিক আছে না ওকে চলবে অ্যাজ ইউজুয়াল আসলে এগুলো এটা কালারটা সাধারণত অরেঞ্জ হয় অরেঞ্জ অথবা আপনার লোগোর কালারের সাথে ম্যাচ থাকে অবশ্য ঠিক আছে সো আচ্ছা এখানে বর্ডার রেডিয়াসটা ফুল করে দেই বেটার নাকি ওকে দেন এটাকে আমরা সেভ করি দেখি কি হয় আচ্ছা এই ইমেজের কি কোনো বর্ডার দেওয়া দরকার আছে ইমেজ যেহেতু একদম হোয়াইট বর্ডার না দিলে তো আছে দেখি সমস্যা নাই সো এইটা কার্ডের একটা শ্যাডো দিতে পারি আচ্ছা এভাবে দেখি আর কি হয় আচ্ছা এখানে উপরে স্পেসিং অনেক বেশি না যেহেতু স্পেসিং অনেক বেশি এটা কোত্থেকে পাচ্ছে স্পেসিংটা এই এখান থেকে আপনার লেআউট থেকে এখানে যে গ্যাপ ডিফল্ট গ্যাপ থাকে না প্রত্যেকটা এলিমেন্টের ডিফল্ট গ্যাপটাকে জিরো করে দিতে হবে জিরো করে দিলে দেন একটার সাথে একটা লেগে গেছে এখন এটাকে আমরা এইটাকে জাস্ট মার্জিন উপরে নিচে মার্জিন দিয়ে দিতে পারি অথবা পেডিং দিয়ে দিতে পারি মার্জিন দিয়ে দেই টপে 10 পিক্সেল বটমে 10 পিক্সেল ঠিক আছে যদি নিচে কিন্তু বোঝা যাচ্ছে না সমস্যা নাই আমরা জাস্ট সেভ করি দেন সেভ করে আমরা ব্যাক সেভ এন্ড ব্যাক ওকে এই যে হইছে ঠিক আছে তো এটার এখন স্টাইল হয়েছে এরকম এটা হাইটটা কি বেশি বড় হয়েছে হ্যাঁ ভাই ইমেজটা মনে হয় একটু বেশি বড় হয়। ইমেজটা বড় হয়ে গেছে সো ইমেজটাকে আমরা আবার ক্লিক করব এডিট টেমপ্লেট ইমেজ সাইজটা করে দিলাম মিডিয়াম এখান থেকে এটা রাখি আর এখান থেকে উইডথটা করে দেব কম কারণ এখানে আমরা পিক্সেল দিয়ে দিব পিক্সেল দিয়ে এখানে বলে দিব 200 দিলে 300 ঠিক আছে না নাকি 250 ঠিক আছে হ্যাঁ স্পেস ওইটা গ্রিডে গিয়ে আমরা বাড়িয়ে ফেলতে পারবো সমস্যা নাই দেন এটার টাইটেলটা মনে হচ্ছে টাইটেলের সাথে গ্যাপটা বাড়াই দিতে হবে ওগুলোতে রেটিং আসে নাই কেন? রেটিং নাই রেটিং দেওয়া নাই ওটা তো আগে বানানো। কোনোটাতে রেটিং দেওয়া নাই এটাতে পেডিং দিয়ে দেবো বটম আচ্ছা এবার এটা দশমিক আসতেছে কেন আচ্ছা দেখ সমস্যা নাই দেন টাইটেলটাকে আরেকটু কি করতে পারি আর পর্যন্ত যেতে হবে। টাইটেলটাকে 20 করে দেই আর এটাকে করে দিব 16 নাকি ঠিক আছে দেখতে কেমন লাগতেছে আচ্ছা এটাকে একটু আমরা বর্ডার দিয়ে দিতে পারি ইমেজে একটা সিম্পল বর্ডার দিয়ে দেই
না বর্ডার ভালো লাগতেছে না, না বর্ডার কি ভালো লাগে? ওকে, এটার একটা পেডিং হবে। বাটনের টপ better, right? Save and close. ঠিক আছে না এবার? মাচ বেটার। সো এটা থেকে এখন কিন্তু এটা ভালো লাগতেছে। এবং এটাতে আরো কি কি অপশন আছে এখানে দেখি। প্রথমত এটাকে আমরা এখানে ধরে মাঝখানে নিয়ে আসতে পারি, এই সেন্টার, ঠিক আছে। লুক গ্রিডকে ধরে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে দেখেন। প্রথমত কলাম 3টা আছে, আমি যদি কলাম 4টা করতে চাই 4টা করতে পারি, ঠিক আছে। এই যে এখানে আরেকটা আসবে, যেহেতু আমাদের প্রোডাক্ট নাই, প্রোডাক্টই আছে 3টা, তাই এটা এখানে খালি দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা 3টা কলামই রাখি। দেন এখানে কি বলতেছে, ইকুয়াল হাইট। যদি আমাদের কোনো প্রোডাক্টে দেখা গেছে রিভিউ আছে, কোনো প্রোডাক্টে রিভিউ নাই, তার মানে কোনো প্রোডাক্টের হাইট ছোট, কোনো প্রোডাক্টের হাইট বড় হয়ে যাবে, তাই না? তখন আমরা এটাকে কি করতে পারি, ইকুয়াল হাইটে ক্লিক করলে প্রত্যেকটার হাইট কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। দেখতে একটা সিকোয়েন্সিয়াল ভালো লাগবে। আচ্ছা, দেন এখানে আমরা কি করতে পারি, মেজনারিও করে ফেলতে পারি। মেজনারি আমাদের যদি অনেকগুলো প্রোডাক্ট হয়, একটা মেজনারি স্টাইল একটা অন্যরকম স্টাইল আছে, একটা উপরে একটা নিচে একটার ভিতরে একটা ঢুকে যায়, এরকম একটা স্টাইল আসে, কিন্তু ওইটা প্রোডাক্টের ক্ষেত্রে মনে হয় না খুব একটা ভালো লাগবে। এখানে কোয়েরি আছে, কোয়েরির ভিতরে আমরা এখানে লেটেস্ট প্রোডাক্ট দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যদি সেল প্রোডাক্ট হয় তাহলে আমরা এখানে দিব সেল প্রোডাক্ট, যত সেল প্রোডাক্ট থাকবে তা এখানে চলে আসবে, ঠিক আছে। অথবা এখানে আমরা কারেন্ট কোয়েরি দেই, কারেন্ট কোয়েরি দিয়ে এখানে আমাদের একটা ক্যাটাগরি অথবা ক্যাটাগরি ধরা দিতে পারি, অথবা জাস্ট এখান থেকে ম্যানুয়াল সিলেকশন দিতে পারি। ম্যানুয়াল সিলেকশন দিয়ে এখানে আমরা ক্যাটাগরি বলে দিতে পারি যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করবে, ঠিক আছে। সো ধরেন আমাদের এখানে কোনো ক্যাটাগরি আছে, কোনো ক্যাটাগরি তো নাই মনে হয়। আচ্ছা, এখান থেকে ফিচার্ড সেল লেটেস্ট প্রোডাক্টস কারেন্ট কোয়েরি দেন ইনক্লুড বাই টার্ম। আমাদের যদি এখানে আমরা একটু যাই, ক্যাটাগরি কয়েকটা অ্যাড করে ফেলি। এটা কোনটা, এটা এটারই। প্রোডাক্টস থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড করছেন আপনারা, ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। হ্যাঁ, ওই নিউজ বানাইছিলাম একটা, ওই ওটা থেকে ক্যাটাগরাইজ করছি। আচ্ছা, তো এখানে আমরা ধরেন ফার্স্টে দিলাম ফিচার্ড, ফিচার্ড এর একটা ক্যাটাগরি করলাম, দেন এটা অ্যাড করে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে আমাদের একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেম আমি আরেকটা করে করি, বেস্ট সেলার, বেস্ট সেলার্স নামে একটা ক্যাটাগরি করলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, এখন এখানে আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, প্রত্যেক অল প্রোডাক্টসে যাই, অল প্রোডাক্টস থেকে আমরা এখন কোনটা কোন ক্যাটাগরিতে থাকবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। সো কুইক এডিটে ক্লিক করলাম, কুইক এডিটে ক্লিক করে এইখানে এই যে দুইটা ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে। আমরা যখন প্রোডাক্টটা এডিট করব তখন কিন্তু আমরা এই ক্যাটাগরিগুলো পেয়ে যাব, যে কটা ক্যাটাগরি আমরা ওপেন করব, ঠিক আছে। সো এখান থেকে বেস্ট সেলার্সটাকে ওপেন করে দিলাম, দেন আপডেট, ওকে। আচ্ছা, এখন এটা এটা চলে আসছে বেস্ট সেলার্সে। বেস্ট সেলার্সে আরো কয়েকটা আনি, এটাও দিলাম বেস্ট সেলার্স, আনক্যাটাগরাইজডটা উঠাই দিলাম। আচ্ছা, আনক্যাটাগরাইজ থাক, সমস্যা নাই। আচ্ছা,
ফিচারে দিলাম, এটা সমস্যা নাই। বেস্ট সেলার্স, এটাকেও বেস্ট সেলার্স দিয়ে দিব। ওকে, আমরা এখানে যদি যাই, এটাকে আমরা এখন রিলোড দেই, কোথায়, এটাতে কাজ করতেছিলাম, রাইট? সো এটাতে পাবলিশ করছি, একবার পাবলিশ করে নিই, এটাতে রিলোড দেই। হ্যাঁ, সেভ হয়েছে। এখান থেকে সোর্সটাকে বলে দিতে হবে। কোয়েরিতে যাব, কোয়েরিতে গিয়ে এখানে আমরা ক্যাটাগরি কি দিছি, বেস্ট সেলার্স, রাইট? এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ বেস্ট সেলার্স। লোগো আসছে কেন? লেটেস্ট প্রোডাক্টস দিলে, এটা যদি আমি দেই ফিচার্ড, হ্যাঁ একটা করা আছে ফিচার্ড, হ্যাঁ এই যে একটা আসছে, সো কাজ করতেছে, ঠিক আছে। আমি এখান থেকে লেটেস্ট প্রোডাক্টস দেই আর হলো যে কোনো প্রোডাক্টস দেই, সমস্যা নাই, ঠিক আছে। বাট এখানে আমরা যে ক্যাটাগরিটা বলে দিব, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা ফিচার্ড বলে দিলাম, ফিচার্ডে একটাই আছে, সো আমরা এখান থেকে বেস্ট সেলার্স বলে দিতে পারি। বেস্ট সেলার্স আমরা কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিতে পারি এখানে চাইলে। সো যে কটা ক্যাটাগরি দিব, সে কটা ক্যাটাগরির যত প্রোডাক্টস আছে এখানে আমার শো করবে, ঠিক আছে। দেন এটাকে পাবলিশ করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমাদের হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখানে আর কি কি আছে দেখেন, এখানে পেজিনেশন আছে। যদি এটা আমাদের দেখা গেছে কোন একটা আর্কাইভ পেজ বানাই, তা আর্কাইভ পেজে কি সবগুলো প্রোডাক্ট থাকে। এখন আপনি একসাথে তো 100টা প্রোডাক্ট দেখাতে পারবেন না, দেখাতে পারবেন? 100টা প্রোডাক্ট যদি আপনি দেখাইতেও চান, আপনার ওয়েবসাইটের স্পিডটা কি হবে, স্লো হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য ওখানে হয়তো আমরা ম্যাক্সিমাম 10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট রাখবো, বাকি প্রোডাক্টগুলো কি নেক্সট পেজে চলে যাবে। সো সেটাকে আমরা তখন কি করব, পেজিনেশন অ্যাড করে দিব, ঠিক আছে। তো আমরা এখানে চাইলে পেজিনেশন অ্যাড করে দিতে পারি। আমাদের যদি প্রোডাক্ট লিমিট, এখানে বলতেছে লিমিট যদি 3টা দেই, আমাদের প্রোডাক্টই আছে 3টা, ঠিক আছে। সো 2টা দিলে কি পাবো, 2টা দিলে তো এখানে কারণ এখানে কলাম দেওয়া আছে, কয়টা কলাম দেওয়া আছে, 3টা, রাইট? সো আমি 2টা কলাম দেই। আচ্ছা দাঁড়ান, পেজিনেশনে পেজ লিমিট, আচ্ছা আচ্ছা, পেজ লিমিট তো থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রোডাক্টস এখানে আইটেম পার পেজ, এই যে এখানে, হ্যাঁ 2টা, ঠিক আছে। এই যে দেখেন এখন পেজিনেশন চলে আসছে, ঠিক আছে। সেই পেজিনেশনটা আমরা কিন্তু কয়েকভাবে দেওয়া যায়, যেখানে দেখেন এগুলো আপনার ট্রাই করেন। এই যে প্রিভিয়াস আর নেক্সট, তাহলে 1 2 এর পরিবর্তে প্রিভিয়াস নেক্সট আসবে, ঠিক আছে। দেন নাম্বার প্লাস প্রিভিয়াস প্লাস নেক্সট, সেরকম আসবে। ইনফিনিট স্ক্রোল, হ্যাঁ আপনি যদি স্ক্রোল করবেন এটা অটোমেটিক আসতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটাকে আপনার দেখে ফেলেন। দেন এখানে লেআউটে যাই, ঠিক করে দিই এটা, 3টা আইটেমস পার পেজ, 3টা। আচ্ছা, এখন ধরেন আমাদের তাহলে একটা কাজ হইলো, সেটা কি, যে আমরা একটা কাস্টম লুপ বানাইতে পারতেছি, তাই না? এখন আমাদের এই প্রোডাক্টে ক্লিক করলে আমাদের একটা পেজ আসবে না, কাস্টম ডিটেইলস পেজ, প্রোডাক্ট পেজ। এখন আমরা যদি একটু শপে যাই, শপে গিয়ে
আচ্ছা, সব পেজটা কিন্তু আমরা ঠিক করি নাই, আমরা ঠিক করছি কি হোম পেজে, রাইট? হোম পেজে ঠিক করছি। আচ্ছা, এটাকে আমরা ক্লিকেবল করি নাই। এটা হলো আমাদের হোম পেজ। এখন আমি একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, আচ্ছা দেখেন ক্লিক করলে কিছু কাজ করতেছে না, কারণ কি পেজটা লিংক করা নাই। এখানে যেহেতু আমরা এলিমেন্টর প্রো দিয়ে করছি, এখানে যদি আমরা যাই, কোথায় করতেছিলাম, এটাতে, রাইট? সো এই যে আমরা যে লুপটা ক্রিয়েট করছি না, একটু দেখেন আমরা কোথায় মিস্টেকটা করছি। যে লুপটা ক্রিয়েট করছি, লুপের আমি চাচ্ছি ইমেজে ক্লিক করলে আমার ডিটেলস ফেলসে চলে যাবে, তাই না? এটাই তো হয় সাধারণত, বাট এটা যাচ্ছে না কেন? যাচ্ছে না কারণ এখানে আমি ক্লিক করার জন্য লিংক আমি দিয়ে দিই নাই। ক্লিক করলে যে লিংক যাবে সেটা আমি বলে দিই নাই। সো এখান থেকে বলে দিতে হবে কাস্টম ইউআরএল, এইখান থেকে ডাইনামিক ট্যাগস পোস্ট ইউআরএল, ঠিক আছে? পোস্ট ইউআরএল মানে এটা যে পোস্ট আছে সেই পোস্টের ডিটেলস পেজে চলে যাবে বেসিক্যালি, এটারই ইউআরএল। তো এভাবে এটা দেওয়ার পরে আমরা টাইটেলটাও সেম ওয়েতে দিয়ে দেব, লিংক দিয়ে দেব কি ডাইনামিক ট্যাগস এবং পোস্ট ইউআরএল, ঠিক আছে? সেম। আচ্ছা, এই কার্ডটাকে আমরা ধরে দিতে পারি, পুরা কার্ডটাকে ধরে না, না না পুরা কার্ডটাকে ধরে দিলে হবে না, এড টু কার্ডের তো আলাদা ফাংশনালিটি আছে, ঠিক আছে? সো ইমেজে দিলাম, টাইটেলে দিলাম, দেন প্রাইসে দিয়ে দিতে পারি, প্রাইসে নেয় না। আচ্ছা, সো জাস্ট ইমেজ টাইটেল আর এড টু কার্ড হইলে যথেষ্ট, ঠিক আছে? দেন পাবলিশ করি, সরি সেভ করতে হবে এখানে, সেভ এন্ড ব্যাক। আমি যদি এখন এবার এটা ভিজিট করি, ওকে, এবার এখানে আসি, এখন দেখেন আমার হাত শো করতেছে, ঠিক আছে? মানে কি কি ক্লিকেবল আছে, এই যে টাইটেলে আসি আমার হাত শো করতেছে, ক্লিক করি, এই যে আমার এখানে লিংক শো করছে, এই যে আমার ডিটেলস পেজে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, কুকমার্স থেকে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা চাইলে এই পেজটাকেও ডাইনামিক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোনো ব্রেকের দরকার আছে? ব্রেক নিবেন নাকি চালাই যাব? কোনটা? ও এখনো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা উনি করতে পারবে না।